নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি 5টি শুভ কর্ম হবে এই জুন মাসে 2024 সালে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছে এই কুম্ভ রাশি জুন মাস। প্রথমেই আমি বলি আপনাদের যে অর্থনৈতিক দিক এই জুন মাসের হাফ পর্যন্ত, জুন মাসে 15 তারিখ পর্যন্ত আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো যাবে, বেশ ভালো থাকবে। তবে হঠাৎ করে একটা টাকা পেয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। দ্বিতীয় স্থানে আপনাদের রাহু মঙ্গল যোগে অবস্থান করছে, ফলে এই সময় হাতে একটা হঠাৎ করে টাকা, সেটা লটারি হতে পারে, কোনো ফাটকা হতে পারে, বা কোথাও গচ্ছিত রেখেছিলেন টাকাটা পাচ্ছিলেন না, সেখান থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে। যে কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে একটা টাকা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে এইটা কিন্তু 15 তারিখের পর থেকে আবার আস্তে আস্তে কেটে গিয়ে মঙ্গল তৃতীয় স্থানে চলে যাবে, ফলে এই সময়টা আবার কিন্তু আগের মতো ফিরে আসবে এবং অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে আবার সৃষ্টি হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। ভাতা ভগ্নির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হবে 15 তারিখের পর থেকে। জুন মাসে 15 তারিখের পর থেকে ভাতা ভগ্নির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হবে। একটু মাথা গরম করবেন না, একটু সংযত হয়ে চলবেন, কারণ মাথা গরম করে ঝামেলা ঝঞ্ঝট করলে নিজেরই ক্ষতি হবে, ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ বিবাদ হবে, জায়গা জমি বিষয় সংক্রান্ত ব্যাপারে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। চতুর্থ ঘরের অধিপতি শুক্র স্বগৃহে, বৃহস্পতি যোগ এবং রবি যোগে 15 দিন থাকবে। এই 15 দিন জুন মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে, ফলে আপনাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট যারা কিনতে চাইছিলেন, যোগাযোগ করছিলেন, এই সময়ের মধ্যে কিনে নিন, ভালো হবে এবং সেটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এই সময় কিনে নিন, খুব একটা খারাপ হবে না, এই সময় যথেষ্ট ভালো হবে। এই সময়টা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই বিষ রাশির ঘরে যেহেতু শুক্রের অবস্থান, চতুর্থ গৃহে স্বক্ষেত্রে অবস্থান করছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, এই সময়ে আপনারা একটু ধৈর্য নিয়ে পড়াশোনা শুরু করুন, কারণ রাশিতেই তো শনি আছে, ফলে একটু যদি আপনারা অধ্যবসায়টা করেন, মনোসংযোগ যদি করে পড়াশোনাটা করেন, বা যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রেও বলছি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে এই জুন মাসেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে উচ্চ পদে, যে কোনো উচ্চ পদে কিন্তু আপনাদের যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। পুলিশ, গৃহ নির্মাণ শিল্প, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিজাত দ্রব্য, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে, অর্থাৎ দমকল বাহিনীর সঙ্গে আর যারা যুক্ত আছেন, সম্পর্কযুক্ত, তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। সাংবাদিকতা, আয়কর দপ্তর, বাদ্যকার, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী ইত্যাদি এদের সময় কিন্তু ভালো যাবে। তবে যে কোনো কাজ করুক না কেন, এই বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান, দশম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনারা সমস্ত কৃতকার্য উন্নতি লাভ করবেন, জয়ী হবেন। অধ্যাপক, বৈজ্ঞানিক কাজ, যন্ত্র নিয়ে যারা কাজ করেন, দর্শন, পূজাপাঠ, বিচারকের যারা কাজ করছেন, উকিল, ব্যারিস্টার, এদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে। শুধু তাই নয়, সঙ্গীতজ্ঞ, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ীরা, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই সমস্ত যে কটা বললাম, এই সমস্ত জায়গায় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো, কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
একটু আপনারা যদি সময়ের কাজে লাগাতে পারেন যথেষ্ট ভালো হবে এবং চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে জ্যোতিষী পূজাপাঠ করেন যারা, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, লৌহ ভারীজাত শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি ইত্যাদি পদেও যারা রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে। তবে হাতে পায়ে গাঁটের যন্ত্রণা কিন্তু আপনাদের থেকে যাবে, কারণ লগ্নে এখন আপনাদের শনি বিরাজ করছে। ফলে এই সময়টা হাঁটুর বাত, গাঁটের ব্যথা, যন্ত্রণা, পায়ে টান ধরা, কবজি, পিঠের মেরুদণ্ড, কোমর এই সব জায়গায় কিন্তু আপনাদের যন্ত্রণা, ফুলে ওঠা, এই সমস্তগুলো, টান ধরা, এই সমস্তগুলো কিন্তু থাকবেই। তবে কিছু কিছু জায়গা থেকে আপনাদের টাকা পয়সা আসার সম্ভাবনা আছে, যেহেতু দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান। কোথা থেকে আসতে পারে? যারা শিক্ষকতা করছেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করিয়ে, ব্যাংকে যারা কাজ করছেন, আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত, ইলেকট্রিক, ইঞ্জিনিয়ারিং, শিল্প, তাদের কাঁসার পিতলের যারা ব্যবসা করেন, শিল্প, বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী ভবন, এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একটা তৈরি হয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে একটা কথা বলি, নবম ঘরে বুধের অবস্থান, ফলে এই জায়গায় একটু আপনারা যদি কাজ করতে পারেন, সাংবাদিকতা, আয়কর দপ্তর, বাদ্যকার, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, এদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে। এই সমস্ত জায়গাতেও পরীক্ষা দিলে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারেন। এই সময় বুধের জন্য আপনারা শুভ ঘর, নবম ঘর, সপ্তম ঘর কিন্তু শুভ ঘর। এই জায়গায় দেখা যাচ্ছে যে পঞ্চম দৃষ্টি, শুক্রের পঞ্চম দৃষ্টি, শুক্র এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদেরকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আপনারা একটু যদি ধৈর্য ধরে পড়াশোনা করতে পারেন, খুব ভালো সময় তৈরি হয়েছে। তবে এই সময় কেতুর একটা প্রভাব আপনাদের উপর পড়বে, যেহেতু যারা নার্সিং করেন, কালোবাজারি করেন, পোলট্রি, গুপ্তচর, কাস্টমসে ডিউটি করেন, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক, কীর্তনিয়া, স্টিল, মানে যারা কীর্তন করেন, স্টিলের যারা জিনিসপত্র বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কুপ্রভাব পড়বে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।